জিপিটি একাডেমি প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর 2025 প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে গণিতের যে মডেল স্কুলগুলো আমি সমাধান করা শুরু করেছি, আজকে তার 3 নম্বর মডেল স্কুল সমাধান করব। চলো, আজকে 3 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন হচ্ছে, একই সমতলে অবস্থিত 3টি অসমাপতিত সরলরেখাংশ সর্বাধিক যতগুলি বিন্দুতে ছেদ করতে পারে তা হলো 1টি, 2টি, 3টি, 1টিও না, এক্ষেত্রে 3টি। প্রশ্ন দেখো, +20 এর বিপরীত সংখ্যা +13 এর বিপরীত সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল হবে কত? দেখো, +20 এর বিপরীত হবে -20, আর +13 এর বিপরীত সংখ্যা -13, অর্থাৎ -20 আর -13 যোগ করে দাও -33। মাইনাস বলছে কি, বিপরীত সংখ্যা থেকে এত বিপরীত সংখ্যা বিয়োগ করতে বলছে, অর্থাৎ বিয়োগ করতে বলছে বিযুক্ত -13, -20 বিযুক্ত -13, অর্থাৎ কী হবে -20 মাইনাস মাইনাসে +13 সমান কত হবে? সমান হবে -7। কেমন? -7 উত্তর। প্রশ্ন দেখো, একটি মাত্র তল বিশিষ্ট ঘনবস্তুটি হলো, একটি তল থাকবে বৃত্তের, কিন্তু একটি তল নয়। বৃত্তের একটি তল নয়, শঙ্কুও হবে না, চোঙ হবে না, কিন্তু গোলক হবে। কেমন? গোলকের একটি মাত্র তল, যেমন ফুটবলে একটি তল, কী তল? বক্রতল। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে যে প্রদত্ত কোনটি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা? তাহলে এর মধ্যে আমরা যদি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা খুঁজি, তাহলে দেখতে পাবো আমরা 0. দেখো, 1.0, 2 পৌনঃপুনিক, 3 পৌনঃপুনিক, 0.5 পৌনঃপুনিক, 2.57 পৌনঃপুনিক, 9 পৌনঃপুনিক, 0.8, 2 পৌনঃপুনিক, 3 পৌনঃপুনিক। এর মধ্যে দেখতে পাচ্ছি কোনটা? দেখো, এই সংখ্যাটা কিন্তু শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। এই 0.5 মানে এই সংখ্যাটা কিন্তু বারবার করে ফিরে আসবে, কিন্তু এগুলো দেখতে পাচ্ছি 0 ফিরে আসবে, আবার 2 ফিরে আসবে, 3 ফিরে আসবে। এগুলো যৌগিক বা মিশ্র আবৃত দশমিক সংখ্যা। সুতরাং এটা কিন্তু শুদ্ধ বা মৌলিক আবৃত দশমিক সংখ্যা। দেখো, সংযোগ নিয়ম মেনে চলে কোনগুলো? যোগ ও গুণ, না যোগ ও বিয়োগ, গুণ ও ভাগ, বিয়োগ ও ভাগ? কোনটা সঠিক উত্তর? এর মধ্যে সঠিক উত্তরটা হবে, দেখো, যোগ ও গুণ শুদ্ধ সঠিক উত্তর। সংযোগ নিয়ম মেনে চলে সংযোগ যোগের দ্বারাও সংযোগ করা যায়, আর গুণের দ্বারাও সংযোগ করা যায়। যোগ ও বিয়োগের দ্বারা সংযোগ হয় না, ভাগের দ্বারাও সংযোগ হয় না, বিয়োগের দ্বারা সংযোগ হয় না। সংযোগ হয় কেবলমাত্র যোগ আর গুণের ক্ষেত্রে, সংযোগ নিয়মটা কেবলমাত্র মেনে চলে। বেশ, 3 লিটার 600 মিলিলিটার ও 6 লিটার এর গোসাগু কত হবে? দেখো, 6 লিটার 600 মিলিলিটার ও 6 লিটার এর গোসাগু কত হবে? এখানে এই টোটালটা একটা 6 লিটার, 3 লিটার আর 600 মিলিলিটার ও 6 লিটার, অর্থাৎ এই পুরোটা একটা সংখ্যা আর এটা একটা সংখ্যা। এর গসাগু নির্ণয় করলে হবে, দেখো 3 লিটার আর 600 মিলিলিটার, এখানে 3 লিটার, এখানে লিটার আছে। আমরা কেবল লিটারকে কি মিলিলিটারে করব, লিটারকে মিলি করব, অর্থাৎ 3 লিটার সমান কত মিলিলিটার? সমান হবে 3000 মিলিলিটার। 3000 সমান 3600 মিলিলিটার হয়ে যাবে, মিলিলিটার। আর 6 লিটার সমান কত হবে? 6 লিটার সমান 600 মিলিলিটার, সরি 6000 মিলিলিটার। 6 লিটার মানে কি 6000 মিলিলিটার, 3 লিটার 600 মিলিলিটার মানে কি 3 লিটার 3600 মিলিলিটার। কেমন? 3600 মিলিলিটার। তাহলে আমরা লসাগু করব, গসাগু 3600, গসাগু 6000। এবার আমরা গসাগু করব। দেখো কত দিয়ে যাবে আমাদের, 5 দিয়ে বিভাজ্য করি, 5 6 30, 60, 5 একে 5, 5 6 30, কেমন? 5 7 35, 5 7 35, 1 10, 5 দুগুণে 10, 5 0 0, আবার 5 একে 5, 5 দুগুণে 10, 0 0। আবার দেখো, 5 একে 5, 2 22, 5 4 20, 2 20, 5 4 20, 5 5 দুগুণে 10, 20, 5 4 20, 0, 5 দুগুণে 10, 4 44, 5 সরি যাবে না, 5 দ্বারা বিভাজ্য হবে না, কিন্তু এটা 12 নামতে যাবে, 12 দ্বারা বিভাজ্য বা 6 দ্বারা বিভাজ্য হবে। 6 দুগুণে 12, 24, 6 4 24, কেমন? 6 3 দ্বারা বিভাজ্য হবে, 3 4 12, 24, 3 দ্বারা বিভাজ্য হবে। 3 দ্বারা বিভাজ্য হলে কি 3 4 12, 3 4 12 আর 2 24, 3 8 24, আচ্ছা 3 3 8 24 আর 0, আর 12 আর 48 আর 80। তাহলে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? দেখো, 2 দ্বারা বিভাজ্য হবে, অলরেডি 2 দিয়ে পাচ্ছি, 2 দুগুণে 4, সরি 2 4 8, 24 দুগুণে 48,
4 শূন্য, পাচ্ছি 2 দিয়েও পাবো 12 পাবো আর 20 পাবো। 2 দিয়ে পাচ্ছে 2 6 12, 2 5 10, 2 10, আবার 2 3 পাবো আর 5 পাবো। কী পেলাম? 2 4, 4 8, 8 16, 16 8, 16 48, 48 5 গুণ করো, 48 5 8 5 40 4, 8 5 40, 41 45 44, আর 5 দিয়ে গুণ করো, 5 0 0, 8 5 40 0 তাহলে 4, 8 5 40, সরি 5 4 20, 5 0 0, 5 4 20 0 2, 5 4 20, 21 22, 2200। তাহলে আমাদের গসাগু কত হলো? 2200। আমরা জানি 2200 মানে কি লিটারে প্রকাশ করতে বলছে। 2200, 2000 মানে কত লিটার হবে? 2000 মিলিলিটার সমান কত? 2 লিটার হয়। 2 লিটার আর 20, 200 মিলিলিটার। 200 মিলিলিটার মানে কি? 200 মিলিলিটার সমান কত হবে? 2.2 মিলিলিটার। 2.2 লিটার। 2.2 লিটার। কেমন? বেশ, পরের প্রশ্ন দেখো এইটা এই সংখ্যাকে ভগ্নাংশে পরিণত করেছে। সামান্য ভগ্নাংশে পরিণত করতে হলে আমরা জানি কি সংখ্যাগুলো আমি কী করবো? প্রথমে সংখ্যাগুলো বাদ দিয়ে পৌনপণিক কোথায় আছে? পৌনপণিক বাদ দিয়ে দশমিক বাদ দিয়ে সংখ্যাগুলো প্রথমে লিখে দেবো। 4005 কত? 4005 লিখবো, সরি 405, 405 লিখবো, বিয়োগ দেবো। দেখবো পৌনপণিক যেখানে আছে তার পূর্ববর্তী সংখ্যা কত, মোট কত আছে? নেই, 0, 0 বসিয়ে দিলাম। বাই দশমিক মানে কত? 1 ধরো, দশমিক পর কটা অঙ্ক আছে? 3টি, কত? 3টি শূন্য। বেশ, বিযুক্ত দেবো পৌনপণিক দশমিক মানে 1 ধরো, আর পৌনপণিক দশমিক মাঝে কতগুলো অঙ্ক মুক্ত আছে? একটাও নাই, সুতরাং 1 হবে। দেখো এখানে কত? 405/999। বেশ, এবার আমরা কত দিয়ে বিভাজ্য করব? আমরা 3 দিয়ে। 3 1 3, 10, 3 3 9, 1 15, 3 5 15, আর 3 3 9, 3 3 9, 3 3 9। বেশ, পেলাম কত? আমরা 135/333 পেলাম। এবার কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে দেখতে পাচ্ছি আমরা? না, 3 দেখতে পাচ্ছি না, তেমনভাবে 135/333। আবার 3 দিয়ে বিভাজ্য হবে। দেখো 3 4 12, 1 5 1 15, 3 5 15, 3 1 3, 3 1 3, 3 1 3 হলো। তা দেখতে পাচ্ছি 45 আর 111। দেখো 45 আর 11 আবার 3 দ্বারা বিভাজ্য হবে। 45 আর 111 3 দ্বারা বিভাজ্য হবে। দেখো 3 1 3, 3 5 15, আবার দেখো 3 3 9, 2 21, 3 7 21, 37, অথবা 15/37, 15/37। কেমন? পরের প্রশ্ন দেখো, সমবিন্দু সরলরেখা বলতে কি বোঝো? সমবিন্দু সরলরেখা বলতে আমরা বুঝি যে, দেখো আমি লিখে দিয়েছি যে 3টি বা তার বেশি সরলরেখা একটি বিন্দু দিয়ে অতিক্রম করলে তখন তাকে সমবিন্দু সরলরেখা বলা হয়। যদি মাঝখানে একটা বিন্দু ধরলাম, তার উভয় দিকে যত পারো তোমরা সরলরেখা অঙ্কন করো, একে কী বলা হবে? একে বলা হবে সমবিন্দু সরলরেখা। বেশ, পরের প্রশ্ন চলো। দেখতে পাচ্ছি সরল করব +12 যুক্ত -18 যুক্ত -29। তাহলে এক্ষেত্রে আমরা সরল করব কীভাবে? দেখো সরল করছি, আমরা ব্র্যাকেট তুললে সাইনগুলো তুলনা করব। +12 প্লাস মাইনাসে -18 প্লাস মাইনাসে -29। বেশ, আমরা কী করব? +12 মাইনাস, দেখো +12, এবার -18, দেখো -18 আর -29। দেখো যোগ করব, আর 9 8 17 7 1 2 3 1 4, আবার মাইনাস হবে, কেননা মাইনাস সাইন আছে, বৃহত্তম বড় সংখ্যার আগে মাইনাস আছে। সুতরাং উত্তর কত হলো? -47। -47 হলো। তাহলে -47 হলে এবার আমরা কি করব? যে এবার আমরা করব, এবার প্লাস মাইনাস তুলনা করব, বিয়োগ করতে হচ্ছে। এখানে 47 থেকে 12 বাদ দাও, +12 5 হবে, আর এখানে 3 হবে, 35। কী হবে? বড় সংখ্যার আগে মাইনাস আছে, সুতরাং -35। পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলছে যে প্রদত্ত তথ্যগুলি সাজিয়ে পরিসংখ্যান বিভাজন তালিকা তৈরি করো। এখানে বলছে এই সংখ্যাগুলোকে পরিসংখ্যান তালিকা তোমরা 1 থেকে কতগুলো সর্বনিম্ন কত আছে? 12 দেখতে পাচ্ছি, সর্বনিম্ন হচ্ছে 12 আছে। আর সর্বোচ্চ কত আছে? সর্বোচ্চ দেখতে পাচ্ছি এখানে তোমাদের, সর্বোচ্চ দেখতে পাচ্ছি 22 দেখতে পাচ্ছি। সর্বনিম্ন 12, সর্বোচ্চ 22। এর মাঝে কতগুলো সংখ্যা আছে? 22 কটা থাকবে, 12 কটা কতগুলো থাকবে? তোমরা এই পরিসংখ্যানগুলো সংখ্যারেখা স্থাপন করে তোমরা নিজেরা করবে। প্রশ্ন দেখো, সংখ্যারেখার সাহায্যে যোগ করো। সংখ্যারেখার সাহায্যে তোমরা যোগ করতে পারবে +8 আর -7। তোমরা সংখ্যারেখার সাহায্যে অলরেডি করতেই পারবে, আশা করছি তোমরা অবশ্যই এই প্রশ্নটা তোমরা সহজে করতে পারবে।
দেখো আমি এখানে করছি শূন্য শূন্য রাখো মাঝে, তারপরে উভয় দিকে +1 +1 +2 +2 +3 +4। তাহলে প্লাস বলেছে কতগুলো, কতদূর যেতে হবে আমাদের, যেতে হবে -7 পর্যন্ত, আর +18 পর্যন্ত, 8 পর্যন্ত। তো +8 পর্যন্ত টানবে, +5 +6 +7 +8। বেশ, এর আগে দেখো -1 -2 -3 -4 -5, মাইনাসে আছে -7 পর্যন্ত, -7 পর্যন্ত 6 আর -7। তাহলে আমাদের বলা হচ্ছে যে আমরা জানি +8 থেকে -7 বাদ দিলে কতগুলো হবে। দেখো +8 কোন দিকে হচ্ছে, +8 এদিকে হচ্ছে, +8 মাইনাস কোথায় আছে, -7 বাদ দেবে। তাহলে কি +8 আমরা ধরবো, +8 করব। আর -7 তো আমাদের এইদিকে আছে, তাহলে -7 যদি বাদ দিই তাহলে কতগুলো হবে, এখান থেকে যদি -7 বাদ দিই, তাহলে আমি যদি -7 বাদ দিই, এটা হবে -7, এভাবে +8 বাদ দিলে কী হবে, তাহলে কত হবে তোমাদের, +2 হবে। কত হবে, +2 হবে। -7 বাদ দিলে কী হবে, 1 হবে, এখানে 1 হবে, +1। ও হ্যাঁ, গুড। তাহলে +8 -7 বাদ দিলে কত হবে, +1 হবে। কেমন? পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে সমরেখ বিন্দু কাকে বলে, চিত্র সহ লেখো। সমরেখ বিন্দু যখন 2 বা ততোধিক বা 3 বা 3-এর অধিক বিন্দু যখন একটা সরলরেখার মধ্য দিয়ে অতিক্রম করে বা একটা সরলরেখায় অবস্থান করে, তখন তাকে কি বলবো আমরা, সমরেখাবন্ধী বলবো। তখন তাকে আমরা কি বলবো, সমরেখাবন্ধী বলবো। আর সমরেখ বিন্দুটা কীভাবে হবে, একটা সরলরেখা অঙ্কন করে, সমান্তরাল সরলরেখা অঙ্কন করে, একটা সরলরেখা অঙ্কন করে তার মাঝে একাধিক বিন্দু বসে দাও, এগুলোকে নামকরণ করে দাও ABCDEF। একে বলা হবে কি, সমরেখ বিন্দু। ঠিক আছে? প্রদত্ত চিত্র থেকে 3 জোড়া সমান্তরাল সরলরেখা এবং 3 জোড়া পরস্পরচ্ছেদী সরলরেখা খুঁজে বের করো। পরস্পরচ্ছেদী সরলরেখা, তবে এই যে জি আর এন, এইটা কিন্তু পরস্পরচ্ছেদী সরলরেখা, এই দুটো, এটা একটা, আর এম আর এইচ, এই দুটো হচ্ছে পরস্পরচ্ছেদী সরলরেখা। তারপরে বলছে যে সমান্তরাল সরলরেখা দেখো PQRSUV, এগুলো হচ্ছে পরস্পর সমান্তরাল সরলরেখা। পরস্পর সমান্তরাল সরলরেখা কীভাবে লিখতে হয় দেখো, PQ, আচ্ছা, পরস্পর সমান্তরাল সরলরেখা P সমান্তরাল Q একটা, তারপর হচ্ছে RS, এইভাবে তোমরা করবে। মোট 3টি আছে সমান্তরাল সরলরেখা। কেমন? বেশ, পরের প্রশ্ন দেখো, একটি পঞ্চভুজাকার পিরামিডের তল সংখ্যা প্রান্তরেখার সংখ্যা কত? একটি পঞ্চভুজা পিরামিডের তল সংখ্যা হবে গিয়ে 6টি। তল সংখ্যা কতগুলো হবে, 6টি। পঞ্চভুজাকার পিরামিড তোমরা বই দেখে একটু দেখে নিও, পিরামিডের তল সংখ্যা কতগুলো হয়, 6টি হয়। আর প্রান্তরেখা কত হবে, 10টি হবে, প্রান্তরেখা 10টি হবে। কেমন? উৎপাদক বিশ্লেষণের সাহায্যে গসাগু ও লসাগু নির্ণয় করো। গসাগু ও লসাগু নির্ণয় করতে বলছে। তাহলে এই 18, 24 আর 36 থেকে উৎপাদক বিশ্লেষণের সাহায্যে তোমরা গসাগু লসাগু করে ফেলতে পারবে। তো আমি যদি বলি, আমি উৎপাদকের সাহায্যে যদি গাছের আকৃতি করি, তাহলে তোমরা সেই ক্ষেত্রেও করতে পারো। উৎপাদকের সাহায্যে গসাগুও হবে আর উৎপাদকের সাহায্যে লসাগুও হবে। কেমন? এটা অন্তত আমি করে দিচ্ছি, দেখো। চলো 18, 24 ও 36-এর মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করি। দেখো, আমরা ভাগ পদ্ধতি গসাগু লসাগু করবো না, আমি সাধারণত মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগুটা করছি। দেখো, প্রথমে 18 দিয়ে গসাগু করবে, 18, গসাগু লসাগু একসঙ্গে করছে, পরে কিন্তু আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করব, সাধারণ মৌলিক উৎপাদকের সাহায্যে। দেখো, প্রথমে 18 2 দিয়ে যাবে, 2 9 18, আবার 9 2 3 3 9, বেশ, পেয়ে গেলাম। পরে দেখো 24 এর উৎপাদক দেখো, 2 পাবো, 8 পাবো, 2 12, 2 12, 2 6 12, 2 3 6। পরে 36 দেখো, 36, 2 18 দুগুণে 36, 18 দুগুণে 36, আর 2 9 18, 3 3 9। বেশ, এবার আমরা
18 এর উৎপাদকগুলো কী কী পেলাম? 18 সমান 2 গুণিতক 3 গুণিতক 3। এবার দেখো 24-এর উৎপাদকগুলো কী পেলাম? 24-এর উৎপাদকগুলো পেলাম 2 গুণিতক, আমি একটু ফাঁকে লিখব 2, তারপরে 2 পেয়েছে, 3 একটা পেলাম গুণিতক 2 একটা পেলাম, 2 এখানে পরপর দুটো আছে, 2 গুণিতক 2। এবার দেখো 24 আর একটা হচ্ছে 36, 36-এর উৎপাদকগুলো পেলাম 2 পেলাম গুণিতক 3 পেলাম গুণিতক 2 পেলাম গুণিতক 3 পেলাম, অর্থাৎ 36-এর উৎপাদকগুলো কী পেলাম? দুটো 3 পেলাম, আর একটা পেলাম, আর দুটো 2 পেলাম। কেমন? ব্যাস হয়ে গেছে। এবার লিখবে যে 18, 24 ও 36-এর মৌলিক উৎপাদকগুলি হলো 18 গসাগু, অতএব লিখবে 18, লিখবে 18, 24, 36 এর প্রথমে লসাগু করো বা গসাগু যে কোনো একটা করো, এর গসাগু সমান দেখো যেগুলো মিলে গেছে সেগুলো মাত্র গসাগু হবে। 2-এর একটা সারি মিলে গেছে, এটা মিলে কী হবে? 2 বসিয়ে দাও, আর 3টে 3 মিলে গেছে মানে কি একটা 3 বসিয়ে দাও, আর কোনো কিছু মিলছে না দেখো, এগুলো কিন্তু লসাগু হবে। কেমন? গসাগু কত হলো এদের? 2 গুণিতক 3 সমান কত হলো? 6। এই 3টে সংখ্যার গসাগু কত হবে? 3 দুগুণে 6। এরপরে লসাগু যদি বলি, আমরা লসাগু হবে যে দুটো মিলেছে সে দুটো রাখবে, আর যেগুলো মিলেনি সেগুলোও নেবে। 2 গুণিতক 3 গুণিতক, দেখো দুটো 2 মিলে গেছে, দুটো 2 মিলে একটা হবে। 2 গুণিতক দুটো 3 মিলে গেছে, এই দুটো 3 মিলে একটা হবে। 3 গুণিতক যেটা মিলেনি একটা আছে সেটাও বসাবে 2। বেশ, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 3-এ 36, আর 36 দুগুণে 72। লসাগু কত হবে? লসাগু হবে তোমাদের 72। গসাগু কত হলো? গসাগু হলো 6, আর লসাগু কত হলো? 72। চলো পরের প্রশ্ন দেখো, যে বলা হচ্ছে রশ্মি ও সরলরেখার মধ্যে 3টি পার্থক্য লেখো। দেখো রশ্মি ও সরলরেখার পার্থক্য, দেখো প্রথমে পার্থক্যটা দেবে একটি প্রান্তবিন্দু আছে। দেখো রশ্মির কেবলমাত্র একটি প্রান্তবিন্দু আছে, কিন্তু সরলরেখার এর কোনো প্রান্তবিন্দু নেই। 2 নম্বর দেবে একদিকে অসীম পর্যন্ত বিস্তৃত, রশ্মি কেবলমাত্র একদিকে অসীম পর্যন্ত বিস্তৃত, কিন্তু সরলরেখা এর উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত। আর রশ্মিকে একদিকে বাড়ানো যায়, কিন্তু সরলরেখাকে উভয় দিকে বাড়ানো যায়। তোমরা ছবিটা এইভাবে দেবে, রশ্মিকে একদিকে একটা ডট বা বিন্দু দিয়ে দেবে, দিয়ে সরলরেখাটা পেন্সিল দিয়ে স্কেল দিয়ে টেনে দেবে। এক প্রান্তটা বি এ দেবে, অপর প্রান্তটা বি দেবে, অর্থাৎ একে প্রকাশ করবে কীভাবে? এ বি, এরকম এদিকে এরকম মাথায় একটা তীর চিহ্ন একদিকে টেনে দেবে। আর সরলরেখা দেখো একে চিত্রের দ্বারা কীভাবে প্রকাশ করবে? একে উভয় দিকে একটা সরলরেখা তীর চিহ্ন উভয় দিকে দিয়ে দেবে। এর অর্থ হচ্ছে একে উভয় দিকে বাড়ানো যায়। আর একে প্রকাশ করবে কীভাবে? এ বি, এরকমভাবে তোমরা প্রকাশ করবে। কেমন? পরবর্তী দেখো, পরবর্তী বলছে যে বিয়োগ করো। এই বিয়োগটা ফলটা আমি খাতায় করে দিচ্ছি। দেখো প্রবলেমসটা তুলে ফেলেছি। -34, -34 তোমরা প্রথম বন্ধনীর মধ্যে সংখ্যাগুলো আগে খুলে ফেলো, কিন্তু সাইনগুলো চেঞ্জ করতে হবে। দেখো -34 দিয়ে দিলাম, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়, আর 60 বন্ধনী ক্লোজ, মাইনাস আর প্লাস মাইনাস, সরি ব্র্যাকেট যদি খুলি মাইনাস মাইনাস কী হবে? প্লাস হয়ে যাবে, +15। তারপর হচ্ছে দ্বিতীয় বন্ধনীর মধ্যে সংখ্যাগুলোর দেখো যোগ বা বিয়োগ করো, দেখে কী হবে? এই সংখ্যার আগে মাইনাস আছে, আর 60-এর আগে মাইনাস, মাইনাস মাইনাস কী হবে? প্লাস, সংখ্যা থেকে যোগফল হবে। যোগ করো 60 আর 34 যোগ করলে কত হবে? 94 হবে। কত হবে? 94। এবার দেখো বড় সংখ্যার আগে মাইনাস আর ছোটো সংখ্যার আগেও মাইনাস, অর্থাৎ মাইনাস মাইনাস কী হবে? প্লাস হবে। যোগ করেছি, কিন্তু বড় সংখ্যার আগে কী আছে? মাইনাস, তাই মাইনাস আমরা আগে বসিয়ে দেবো। এবার দ্বিতীয় বন্ধনী উঠে গেল, এবার খুলে দাও, তারপর +15 বসিয়ে দাও সমান -94 + 15 কত হবে? -94 + 15, প্লাস মাইনাসে মাইনাস, আর সংখ্যাদের মধ্যে বিয়োগফল 94 থেকে 15 বাদ দাও। তাহলে 4 থেকে 9 বাদ দেয়নি, 1 ধার করে 14, 14 থেকে 5 গেলে 9, আর এখানে 8 আছে, 8 থেকে 1 গেলে কত হবে? 7, 79। সাইন কি বড় সংখ্যার মাইনাস আছে, -79। কেমন? উত্তর তোমাদের এটাই। পরবর্তী দেখো, মানের ঊর্ধ্বক্রমে সাজাও। পৌনঃপুনিক মূলক সংখ্যা আছে আর ভগ্নাংশ সংখ্যা। চলো গণিতটা করে ফেলি।
দেখো আমি সংখ্যাটা ক্রমশই তুলে ফেলেছি 3.2 পৌনঃপুনিক সংখ্যাগুলোকে টোটাল আমরা কী করেছি দেখো আমি সামান্য ভগ্নাংশে পরিণত করেছি। সামান্য ভগ্নাংশে পরিণত করেছি কি 32,000 3,202 আর 999 আর একটা বেরিয়েছে বলে 23/99 আর সামান্য ভগ্নাংশ হিসেবে 3/44 ছিল। এটা সবগুলো কী করবো আমরা টোটাল হরগুলো লসাগু করেছি। লসাগু করে কত করতে কত হয়েছে 43,956 হয়েছে। আমরা একই হর বিশিষ্ট করে ফেলেছি প্রতিটা ভগ্নাংশের ক্ষেত্রে একই হর বিশিষ্ট করে ফেলার সঙ্গে দেখো এইভাবে আমি 9,999 সঙ্গে 44 গুণ করতে 43,956 হয়েছে। এগুলো সব ক্ষেত্রে আমি করে ফেলেছি। আর লবগুলো বসিয়ে দিয়েছি। লবগুলোর সঙ্গে দেখতে পাচ্ছি সবগুলো লবগুলো গুণ করেছি, হরগুলো গুণ করেছি। গুণ করতে দেখেছি এর মধ্যে সবথেকে হরগুলো সমান হলে লবগুলো যেটা বড় হবে সেটা বড় সংখ্যা হবে। দেখো 14,000 একক দশক শতক হাজার অযুত লক্ষ 1,40,888 এটা সবথেকে বড় সংখ্যা। সুতরাং এই সংখ্যাটা সবথেকে বড় হবে। এই সংখ্যা মানে কত হবে 3.2 পৌনঃপুনিক 0.05 পৌনঃপুনিক। এই সংখ্যাটা সবথেকে বড় হবে। সরি, বড় হওয়ার কারণে আমি লিখেছি কি প্রথমে আমাদের ছোট থেকে বড় সাজাতে বলা হয়েছিল। ছোট থেকে বড় প্রথমে লসাগু করে ফেলেছি। তারপর ছোট থেকে বড় সাজাতে বলেছিল, সবথেকে ছোট কিন্তু এইটা হবে, ওটা 3/44টা সবথেকে ছোট। তারপরে এই সংখ্যাটা 2,212/43,956 সবথেকে এটা এর থেকে একটু বড়। এর থেকে বড় হলে সবথেকে বড় কোনটা কিন্তু হচ্ছে এই সংখ্যাটা। প্রথমে 23/99 অর্থাৎ 23/99 মানে 0.6 পৌনঃপুনিক 9 পৌনঃপুনিক এই সংখ্যাটা লিখে দিয়েছি। এটা 2 নম্বর হয়ে থাকছে। তারপর শেষে হচ্ছে 3.2 পৌনঃপুনিক 0.5 পৌনঃপুনিক। এই সংখ্যাটা সবথেকে বড়। 3/44 ছোট, তার থেকে একটু বড় হবে 0.69 পৌনঃপুনিক আর 3.2 পৌনঃপুনিক 0.5 পৌনঃপুনিক। কেমন? এইগুলো তোমাদের গণিত। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলেছিল দুটি সংখ্যার যোগফল 384 এবং সংখ্যা দুটি গসাগু 48 এবং সংখ্যা দুটি কি কি হতে পারে। দেখো প্রথমে তোমরা লিখবে ধরি সংখ্যা দুটি যথাক্রমে ধরে নেবে, যেহেতু গসাগু বলেছে 48 সুতরাং সংখ্যা দুটি ধরবে 48x আর 48y। এখানে x ও y পূর্ণ সংখ্যা লিখবে এবং এটি কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা। বেশ, তারপর প্রশ্ন অনুসারে দুটো সংখ্যা ছিল 48x আর 48y, বলা হয়েছে দুটো সংখ্যার যোগফল বলেছে 384। আমরা প্রশ্ন অনুসারে লিখে দিয়েছে। এবার আমরা 48টা কমন নিয়েছি, কমনের পর x প্লাস ওয়াই থাকলো, x প্লাস ওয়াই ইকুয়ালস টু 384/48। আমরা x প্লাস ওয়াই এর মান পেলাম 8 পেয়ে গেলাম। এবার তোমরা লিখবে যে এখানে এক্স ও প্লাস ওয়াই যেহেতু 8 হয়েছে, সুতরাং আমরা কীভাবে লিখতে পারি এই পরস্পর মৌলিক সংখ্যা হিসেবে যদি 8কে যদি পরস্পর মৌলিক সংখ্যা ধরি, 8কে যদি পরস্পর এখানে এক্স প্লাস ওয়াই সমান প্রথমে ধরো 8 হলে কি করবে 1 পরস্পর মৌলিক সংখ্যা হলে 8কে যদি ভেঙে ফেলি এমন দুটো পরস্পর মৌলিক সংখ্যায় বিন্যস্ত করবে যার মান একটা হবে এক্স হবে আর একটা হবে ওয়াই। 1 + 7 যদি করি তাহলে এক্ষেত্রে 8 হচ্ছে, এক্সের মান ধরো 1 আর ওয়াইয়ের মান ধরো 7। কেমন? আর আরেকটা যদি মডিফাই করি তাহলে কত হবে, আরেকটা মডিফাই করলে কত হবে 3 আর 5। আরেকটা মডিফাই করলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত হবে 8 হলে আরেকটা মডিফাই হবে কত, এর পরস্পর মৌলিক সংখ্যার কাছাকাছি 3 আর 5 হতে পারে। 3 আর 5 কত হবে 3 আর 5 হবে। কেমন? 3 আর 5 আর 1 আর 7 হলো। পরস্পর মৌলিক দুই জোড় সংখ্যাও হতে পারে। দেখো প্রথম সংখ্যা জোড়া হলো কত হবে, প্রথম সংখ্যা জোড়া 48 ইন্টু ওয়াই যদি করি পর সংখ্যা হবে 48 + 7। ওই একটা যদি এক্সের মান যদি 1 ধরি আর ওয়াইয়ের মান যদি 7 ধরি, এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে সংখ্যা দুটো হতে পারে কী হবে 48 ইন্টু 1, 48 ইন্টু 1 আর একটা হবে 48 ইন্টু 7, 48 ইন্টু 7। এদিকে কত হবে 48কে 48 হবে আর একটা হবে 48 ইন্টু 7 কত হবে 48 ইন্টু 7 336 হবে, 336। আর একটা আর অপর জোড়টা দেখো 3 আর 5, একটা এক্সের মান যদি 3 ধরি তাহলে 48 ইন্টু 3 সমান কত হবে 48 ইন্টু 3 হলে কত হবে তোমার 144 হবে, 144। আর একটা হবে দেখো আরেকটা হবে 48 ইন্টু 5 যদি করি তাহলে 48 সঙ্গে 5-এর যদি গুণ করি 240 হবে। কেমন? এই দুটি তোমার সংখ্যাগুলো হতে পারে, একটা 48 336 আবার একটা 144 আর 240 হতে পারে। চলো পরের প্রশ্ন দেখি। দেখো প্রদত্ত বর্ণিত একটি সাইকেলের দোকানে অনুযায়ী একটা টেবিল চার্ট করা আছে, চার্টটা তোমরা নিজেরা করবে। দেখো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে যে প্রদত্ত বর্ণিত চিত্রটি পরিসীমা নির্ণয় করো। যতগুলো প্রান্ত আছে সবগুলো প্রান্তকে তোমরা যোগ করে দেবে, যোগ করলেও আমাদের পরিসীমা বেরিয়ে যাবে। এই 10 যুক্ত
এদিকে এইটুকু মান কিন্তু দেখো, লক্ষ্য রাখো, এখানে বলা হয়েছে 3 সেন্টিমিটার। এই কিন্তু দূরত্ব দেখো, এখানে কেয়ারফুলি লক্ষ্য রাখো, এইটুকু যদি 1 হয়, এইটুকু 1 হলে এখানে 3 বলা হচ্ছে, তাহলে এইটুকু অংশের মান কত হবে? এইটুকু অংশ আর এইটুকু অংশ তোমাদের বের করতে হবে। তাহলে এইটুকু অংশ তোমাদের বের করতে হলে টোটালটা কিন্তু 1 হচ্ছে, ওই 4 হচ্ছে, এই প্রান্তটা 4 হচ্ছে, এই প্রান্তটা 10 হচ্ছে, তাহলে এই প্রান্ত 1, এই প্রান্ত 3, এই প্রান্ত কত? 1 সেন্টিমিটার করে হবে। 1 সেন্টিমিটার করে হলে তাহলে এইটুকুর মান কত হবে? নিচের মানটা হবে কিন্তু 1 সেন্টিমিটার। দেখো এইটুকু যদি 3 সেন্টিমিটার হয়, এইটুকু 3 সেন্টিমিটার হলে তাহলে এই পুরোটা 4 সেন্টিমিটার, এই 3 সেন্টিমিটার হলে এইটা কিন্তু 1 সেন্টিমিটার হবে, 1 মিটার হবে। আর এই প্রান্তটা একটু কত হবে সেটা আমি বের করছি। দেখো এইটুকু 1 সেন্টিমিটার হলে তাহলে এই সোজা লম্ব হয়ে টানো, এটা যদি 1 হলে এটা 1 ধরো, আর এখানে কত হবে? এটাও 1, 1, 1, আর এইটা 1, এই পর্যন্ত হচ্ছে তোমাদের 3 সেন্টিমিটার হবে। এইটুকু 3 সেন্টিমিটার হলে এইটুকু কত হবে? 6 সেন্টিমিটার। 1, 2, 3, আর এইটুকু হবে কত হবে? এইটুকু প্রান্তটা হবে 7 সেন্টিমিটার। 1, 2, 3 হলে এইটুকু 7 মিটার হবে। তাহলে কত হলো? আমরা এই প্রায় নিচেরটা দেখতে পাচ্ছি 3 মিটার, উপরটা 3 মিটার। তাহলে কত হলো? 4, 10, 4, 14, 10, 4, 14, 1, 15, 15, 3 কত হবে? 18, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, এইটুকু হবে 33 পর্যন্ত। আর এইটুকু নিচেরটা হবে 1, 10, 4, 14, 1, 5, 1, এইটুকু 1, এইটুকু হবে 3, এইটুকু 1, এইটুকু 3, এইটুকু 1, এইটুকু 3, এইটুকু 7, আর নিচেরটা 1। টোটাল যোগ করলে কত হবে? যোগ করলে কিন্তু 34 হবে। কেমন? 10 যোগ তোমরা নিজেরা করে ফেলো। দেখো পরের প্রশ্ন দেখো, কোনো বর্গক্ষেত্রের পরিসীমা 2172 সেমি হলে বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য কত হবে? দেখো কোনো বর্গক্ষেত্রের পরিসীমা বলা হয়েছে 2172 সেন্টিমিটার হলে আমরা জানি সূত্র অনুযায়ী আমরা করবো বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি জানি? বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা সমান কত হয়? 4 গুণিতক বাহু সমান কত হবে? পরিসীমা। 4 গুণিতক বাহু পরিসীমা হয়, তার পরিসীমা কত হবে? 2100, কত হচ্ছে? 2172, 2172, বা বাহু সমান 2172/4। 4, 5, 20 কাটাটি করো, 5, 4, 5, 20, 1, 17, 4, 4, 16, 1, 12, 4, 3, 12, কত হলো? বা বাহু সমান কত হবে? 543। 543 একক কী ছিল? সেমি দিয়েছিল, 543 সেমি। কেমন? আর আজকে এই পর্যন্ত। তোমাদের এই গেল তোমাদের 3 নম্বর মডেল স্কুল। এরপর আমি পরের ভিডিওতে নিয়ে আসবো 4 নম্বর মডেল স্কুল। আজকের এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।